আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর ভিডিও দেওয়া হচ্ছে। যে আমার ছাগলটাকে দেখতে পাচ্ছ, ছাগলটা অসুস্থ ছিল, হঠাৎ করে অসুস্থ ছিল না, হঠাৎ করে সে মারা যায় আর মনটাও খারাপ হয়ে যায়। আর এই যে এখানে আমরা এসেছি, আমার ভাগ্নির ছেলের আজকে জন্মদিন, তাই এছাড়া আমি চলে এসেছি ওখানে। সবাই ভিডিওটা দেখতে থাকুন। মানে আমার কাছে এরকম ভিডিও তৈরি করা নেই, কিছু সব কিছুর ক্লিপ নেওয়া আছে অল্প অল্প করে। সবাই ভিডিওটি দেখতে থাকেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কী ধরনের ভিডিও আপনাদের চাই অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? আর এই যে এখানে আমাদের আনাস বাবা কান্না করছে, আর এটা আমাদের ইসুফ বার্থডে বয়। আর যে বার্থডের কেক কাটা হয়ে গেছে ইনশাল্লাহ, আর বার্থডের কেক তারপরে সবাইকে দেওয়া হবে। আর যে বাচ্চারা তো দেখতেই পাচ্ছেন একদম চিল্লা চিল্লি। ওখানে দুটো ইসান আছে, আমাদের ইসান, আর ইসুকে তো কেউ পাত্তাই দিচ্ছে না, আল্লাহ গো। আর এখানে তারপরের দিন হচ্ছে আমাদের গ্রুপ ছিল, গ্রুপে চলে এসেছিলাম। আর যেদিন আমাদের ছাগলটা মারা যায় সেদিনকে দেখছি মাও চলে এসেছিলো, কিন্তু মনটাও খারাপ ছিল, কিছু করার নেই। তো এই আর গ্যাসও শেষ হয়ে গেছে, তো একদিকে ভাত বসে দিয়েছি আর ইসানের জন্য যে মাছ, ছোটো মাছই দিয়েছি আমি। আমার মনটা একদম ভালো ছিল না, তবুও কিছু করার নেই, যেহেতু মা এসেছে। মা বুঝতে পেরে গেছিলো যে আমার মেয়ে হয়তো কষ্টতে আছে। তারপরে দেখি মা চলে আসলো, কিন্তু রান্না করতেই হবে। কিন্তু তোমাদের দাদাভাই বাজার গেছিলো, যে ওকে বললাম যে আবার 500 মাংস নিয়ে আসতে, মাংস রান্না করব। আর এখানে ইসানের জন্য যে পুকুরি আলু দিয়ে মাছ পুকুরি করা হচ্ছে, আর ও ভাত খাবে না, রুটি খাবে, তোর জন্য রুটিও করবো। সব কিছু হয়তো ভিডিওতে দিতে পারছি না, অল্প কিছু যেটুকু, মানে এদিকে চ্যানেলটাও ডাউন হয়ে যাচ্ছে আর শরীরও ভালো নেই। তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে বাইরে রান্না করছি আমার জায়গা রাখাতে। আজকে ছাগলটা মারা গেছে, তো তার জন্য ঘরটা মানে সবই করতে হবে, ঝাড়তে হবে। আর রান্না করলাম না, যেহেতু মা এসেছে ওই জন্য মানে বেশ তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আর আমরা একাই থাকলে মানে এক তরকারি ভাত করলেও হয়ে যায়, আর তার জন্য তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। আমি রান্না করছি, তারপরে রান্নার পরে শাক তুলতে যাব। এই নিয়েই এটা শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই। কারণ আমার চ্যানেলটা পুরো ডাউন হয়ে গেছে, কারণ আপনাদের উপর, আপনাদের ভরসায় আমি কিন্তু বেশি কিছু রান্না করব না। এই যে মাছ পুরপুরে হচ্ছে আর মাংস হবে রসুন দিয়ে, মানে রসুন গোটা গোটা থাকবে। মাংসটা কষা কষা রান্না করব, আর হচ্ছে ভাত করব, আর পালং শাক দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করব, আর রুটি করতে হবে ছেলের জন্য। বয়স্ক রান্না করে আসেনি, বাবার জন্য খাবার দিয়ে পাঠাতে হবে। এটাই হচ্ছে, মর্নিং থেকে এসছে, তো আজকে অনেকক্ষণ থাকলো। দুপুরে হচ্ছে আজকে চা হচ্ছে, চা মানে এখন আখাতে মানে গ্যাস শেষ হয়ে গেছে, আখাতে চা বানাচ্ছি, এত সুন্দর লাগছে মাশাআল্লাহ। আপনারাও আখায় চা বানিয়ে খাবেন, গ্যাসে না বানিয়ে। হয়তো হাঁড়ি কালি হয়ে যাবে, এর জন্য আমরা কী করি যে গ্যাসটা বেশি ব্যবহার করি। আসলে কিন্তু অনেকদিন পর যদি আমরা চুলোতে চা বানিয়ে খাই না, আর তার টেস্টই আলাদা হয়। তো আপনারা বানিয়ে খাবেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে, আমাকে অনেক অনেক ভালো লাগছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন, দেখতে থাকুন। আর কিছু বলার ভাষা নেই, আর মনটাও ভালো নেই। আপনারা একটু কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট দেখে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি সোমবার থেকে সন্ধ্যে 7টায় লাইভে আসবো, অবশ্যই সবাই জয়েন্ট হবেন লাইভে, কারণ চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে। আগে লাইভে না আসলে কিন্তু চ্যানেলটা উঠবে না, সাবস্ক্রাইবারও ডাউন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনাদের ভালোবাসা দোয়া পেলে অবশ্যই এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো
তো এই যে আমরা মাঠে শাক তুলতে এসেছিলাম, তো ভিডিওটা ভালো করে ছেলের জন্য তোলা হয়নি ভালো করে কি তুললাম। অন্যদিন হয়তো যাবো, সেদিনটা সুন্দরভাবে আপনাদেরকে আমাদের এদিকে বথের শাক হয়েছে। কে কে বথের শাক খান অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা।